নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। আসুন আমরা আরও একবার জেনে নিই যে স্মার্ট মিটার বসানো নিয়ে কী অশান্তি হচ্ছে। গত জুন মাসে বিজ্ঞপ্তি জারি করে বন্ধ করে দিয়েছিল রাজ্য বিদ্যুৎ দপ্তর, কিন্তু জনমানসে স্মার্ট মিটার নিয়ে নানা রকম প্রশ্ন এবং কৌতূহল রয়েছে। আজ সেই সকল প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। রাজ্যের বেশ কিছু এলাকা জনবসতিতে শুরু হয়েছিল স্মার্ট মিটার বসানোর কাজ, কিন্তু জনতার মধ্যে নানাবিধ প্রশ্ন এবং বিভ্রান্তি তৈরি হয়েছিল। কোথাও কোথাও আন্দোলনও শুরু হয়েছিল। পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠায় বিজ্ঞপ্তি জারি করে গত জুন মাসে রাজ্যের বিদ্যুৎ দপ্তর জানিয়ে দিয়েছিল আপাতত বন্ধ রাখা হচ্ছে স্মার্ট মিটার বসানোর কাজ। সে কাজে এখনও শুরু হয়নি, তবে প্রযুক্তির বিভিন্ন অগ্রগতির মতোই স্মার্ট মিটারও ভবিষ্যতে অবশ্যম্ভাবী এখন বন্ধ রাখা হলো। পরবর্তীকালে রাজ্য সরকারগুলোকে সে পথেই হাঁটতে হবে। কিন্তু আম জনতার মধ্যে স্মার্ট মিটার নিয়ে এখনও প্রশ্ন রয়েছে বিভ্রান্তি এবং আশঙ্কা। জনতা সেই সমস্ত প্রশ্ন নিয়েই আজকে আমাদের আলোচনা। স্মার্ট মিটার কি? স্মার্ট মিটার একটি ইলেকট্রনিক ডিভাইস যা সাধারণ মিটারের মতোই বিদ্যুৎ খরচের পরিমাপ করে। এটির বিশেষত্ব হলো এই মিটার বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা ও গ্রাহকের কাছে রিয়েল টাইম তথ্য পাঠায়। অর্থাৎ স্মার্ট মিটার থেকে জনসম্পদ মানব সম্পদ খরচ করে তথ্য সংগ্রহের কোনো প্রয়োজন হয় না। মানে বাড়ি বাড়ি গিয়ে কর্মীদের মিটার দেখে কত বিদ্যুৎ খরচ হয়েছে তার হিসাব করা দরকার হয় না। শুধু বিদ্যুৎই নয়, স্মার্ট মিটার এখন ব্যবহৃত হচ্ছে গ্যাস ও জলের ব্যবহার পরিমাণ করার ক্ষেত্রেও। কেন এই পদক্ষেপ? 2003 সালে সংসদে পাশ হয়েছিল মিটার রেগুলেশন সংক্রান্ত বিল, যা পরে আইন হয়। সেই আইন সংশোধন করা হয়েছিল 2006 সালে। উপভোক্তা অধিকার বিষয়ক আরও কিছু বিষয় সংশোধিত হয়েছে 2020 সালে। তার ভিত্তিতে 2024 সালে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, যার অন্যতম ছিল বিদ্যুৎ গ্রিডের আধুনিকীকরণের প্রথম ধাপ হিসাবে স্মার্ট মিটার বসানো হবে। মোবাইল ফোনের মতোই প্রিপেড। সাধারণভাবে অনেকেরই ধারণা স্মার্ট মিটার বসালে বোধহয় আগে টাকা পরে বিদ্যুৎ দিতে চলতে হবে, কিন্তু রাজ্য বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের বক্তব্য এটি গ্রাহকদের উপর নির্ভর করে। কেউ প্রিপেড স্কিমেও স্মার্ট মিটার নিতে পারেন, কেউ পোস্টপেড স্কিমেও বাঁচতে পারেন। এর কোনো বাধ্যবাধকতা নেই, পুরোটাই নির্ভর করছে গ্রাহকের ইচ্ছা ও পছন্দের উপরে। শুরু করেও কেন বন্ধ হলো তাহলে? স্মার্ট মিটার বসানোর আগে এই সুবিধাগুলো নিয়ে গ্রাহকদের মধ্যে সচেতনতার অভাব ছিল, তাই স্মার্ট মিটার বসানো নিয়ে গ্রাহকদের বড় অংশের মধ্যে কিছু অসন্তোষ সৃষ্টি হয়েছিল। তবে এখন সমস্ত সরকারি অফিস এবং মোবাইল নেটওয়ার্ক টাওয়ারে স্মার্ট মিটার বসানো হচ্ছে। স্মার্ট মিটার কি তবে বাধ্যতামূলক হবে? ঘটনা প্রবাহ তো তেমনই বলছে। আধুনিক প্রযুক্তির যুগে মিটার প্রস্তুতকারক সংস্থাগুলি পুরনো অ্যানালগ প্রযুক্তি সাধারণ মিটার উৎপাদন বন্ধ করে দিচ্ছে। এখন নতুন প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে স্মার্ট মিটার প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। পুরনো প্রযুক্তির সাদা কালো টিভি বা ট্রানজিস্টার এখন যেমন দুষ্প্রাপ্য, তেমনি দুষ্প্রাপ্য হয়ে উঠছে অ্যানালগ মিটারও। প্রত্যাশিতভাবেই বিদ্যুৎ দপ্তরের সরাসরি জবাব না মিললেও তাদের বক্তব্য স্মার্ট মিটার ব্যবহার করা এখনই সঠিক পদক্ষেপ। এর সুবিধা কী? এই স্কিমে গ্রাহক স্মার্ট মিটার নিয়ে ত্রৈমাসিক বা মাসিক বিল পরিশোধের সুযোগ থাকবে। অনেক সময় দেখা যায় কোনো বাড়ি তালাবন্ধ থাকায় কর্মীরা মিটার দেখতে পারেন না, তখন আনুমানিক বিল তৈরির অভিযোগ ওঠে। স্মার্ট মিটার বসালে এরকম বিতর্কের কোনো অবকাশ থাকবে না। তাহলে এত সুবিধা সত্ত্বেও কেন আপত্তি উঠেছিল? বেশ কিছু এলাকায় স্মার্ট মিটার লাগানোর পরে সমাজ মাধ্যমে নানা ভ্রান্ত ধারণা তৈরি হতে থাকে। কেউ দাবি করে স্মার্ট মিটার বসানোর পর তাদের বিদ্যুতের বিল অস্বাভাবিক বেড়ে যাচ্ছে। বিদ্যুৎ দপ্তরের কর্তাদের দাবি, অভিযোগগুলি যত সহকারে পর্যালোচনা করার পর দেখা গেছে একটি অভিযোগেরও সারবত্তা নেই। ইচ্ছাকৃতভাবে ও নিয়মিত বিদ্যুৎ বিল বকেয়া রাখেন এমন অল্প সংখ্যক গ্রাহক এবং তাদের সঙ্গে সরকারি সুবিধা ভোগ করে নাগরিক দায়িত্ব পালনে অনিচ্ছুক কিছু অসাধু ব্যক্তির উস্কানিমূলক প্ররোচনায় গ্রাহকদের মনে স্মার্ট মিটার নিয়ে ভ্রান্ত ধারণা তৈরি হয়েছিল। তবে বিদ্যুৎ দপ্তরের কর্তারা মানছেন যে তাদের তরফে আমজনতার মধ্যে স্মার্ট মিটার নিয়ে যে সচেতনতা গড়ে তোলার প্রয়োজন ছিল তাতে ঘাটতি ছিল। বিদ্যুতের খরচ কি সত্যিই পারবে? বিদ্যুৎ দপ্তরের একাধিক কর্তা বিশেষজ্ঞদের দাবি পারবে না। তাদের বক্তব্য, স্মার্ট মিটার বসানো হয় বিনামূল্যে, এই জন্য গ্রাহককে কোনো খরচ বহন করতে হয় না। একই সঙ্গে সরকারি ভর্তুকি সহ মাসিক স্ল্যাবের সুবিধাও পাওয়া যাবে। যে সমস্ত গ্রাহক তাদের ইচ্ছানুসারে প্রিপেড সিস্টেম পছন্দ নেবেন তাদের বিদ্যুৎ খরচের উপর অতিরিক্ত 3% ছাড় দেওয়ার বন্দোবস্ত রয়েছে। এতে বেসরকারি সংস্থার ভূমিকা কতটা? বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার অধীনে স্মার্ট মিটার বসানো হচ্ছে। এগুলি বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার তত্ত্বাবধানেই থাকবে এবং নিয়মিত রক্ষণাবেক্ষণও হবে বলে দাবি সরকারি কর্তাদের। সরাসরি বেসরকারি সংস্থার ভূমিকা নেই বলেই জানাচ্ছেন তারা। যদিও একাধিক সংগঠনের অভিযোগ, পিছনের দরজা দিয়ে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে বেসরকারি হাতে তুলে দেওয়া হচ্ছে। রক্ষণাবেক্ষণে কি গ্রাহকদের ঝুঁকি পোহাতে হবে? আধিকারিক থেকে বিশেষজ্ঞদের বক্তব্য, সাধারণ মিটারের তুলনায় বরং স্মার্ট মিটারের রক্ষণাবেক্ষণ বেশি সরল ও সন্তোষজনক। আমাদের নজর থাকবে আগামী দিনে এই স্মার্ট মিটার সংক্রান্ত আরও নতুন কী আপডেট আসে এবং স্মার্ট মিটার সত্যি বাধ্যতামূলক করা হয় কিনা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনাদের মতামত অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ, নমস্কার।